আরিফার জাদুর লেহেঙ্গা পর্ব ১। আরিফা ও শরীফা ছিল দুই বোন। আরিফা বড় আর শরীফা ছিল তার ছোট। তারা দুই বোন হলেও তাদের মধ্যে ছিল বেশ কিছু তফাৎ। আরিফা বড়, তাই সে বাসার সব কাজ করত, আর অপরদিকে শরীফা সারাদিন তার নিজের সাজগোজ, রূপচর্চা আর খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত থাকতো। তাছাড়া আরিফা ও শরীফা আপন মায়ের পেটে দুই বোন ছিল না। আরিফার মা একটা দুর্ঘটনায় মারা যায়। এরপর আরিফার বাবা আরিফার দেখাশোনার বিষয়টা নিয়ে অনেকটা উদ্বিগ্ন ছিল, কারণ সেও বাইরে কাজ করত। সব সময় তো আর সে আরিফার দিকে খেয়াল করতে পারতো না। আর আরিফা সব সময় মন খারাপ করে থাকতো। এজন্যই আরিফার বাবা আরিফার দেখাশোনা করার জন্য আরও একটি বিবাহ করেন। কিন্তু আরিফার সৎ মা আরিফার দেখাশোনা করা তো দূরের কথা, তাকে দিয়ে বাসার সকল কাজ করিয়ে নিত, আর তাকে ৩ বেলা ঠিক মতো খাবারও খেতে দিত না। তার উপর অনেক অত্যাচার করত। সৎ মা যে কখনো নিজের মা হতে পারে না, আরিফাইয়ের এই সৎ মা ছিল তারই এক উজ্জ্বল প্রমাণ। সে তার নিজের মেয়েকে ভীষণ ভালোবাসতো, আর আরিফার উপর করত নির্মম অত্যাচার। তবে আরিফার প্রতি ছিল তার বাবার অনেক ভালোবাসা। এজন্য তো সে সারাদিন পর যখন বাড়িতে ফিরতো, তখন আরিফার খোঁজ খবর নিতে একদম ভুলে যেত না। আরিফাও তার বাবাকে ভীষণ ভালোবাসতো। এজন্য সে তার বাবার দেখাশোনা করত, আর তার সৎ মা এবং বোনেরও অনেক খেয়াল রাখতো। তাদেরকেও যে আরিফা অনেক ভালোবাসতো। তারা আরিফাকে সৎ বোন আর সৎ মেয়ে মনে করলেও আরিফা তাদেরকে নিজের মা আর নিজের বোনের মতো করেই ভালোবাসতো আর আগলে রাখতো। একটা ছুটির দিনে আরিফা বাসার কাজ করছিল, আর তখন তার সৎ মা লিজা ও তার ছোট বোন শরীফা গল্প করছিল পাশেই বসে। এদিকে ঘরদোর পরিষ্কার করাই সকালের নাস্তা তৈরি করতে দেরি হচ্ছে দেখে আরিফার সৎ মা লিজা তখন আরিফাকে বলে, কি রে রাজরানী, আজ তো দেখছি তোর হাত একেবারেই চলছে না। বলছি, এই সামান্য কাজ করতে এত সময় লাগে নাকি? হ্যাঁ, তুই এই কাজ শেষ করবি কখন? আর কখনই বা আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করবি শুনি? তোর অপেক্ষায় বসে থাকতে থাকতে মেয়েটা তো খিদাই মারা যাবে মনে হচ্ছে। আরিফা তো তার নিজের বাড়িতেই কাজের মেয়ে হয়েছিল। কোথায় তাকে দেখাশোনা করার জন্য তার বাবা একটি নতুন মা এনেছে, আর এখন কিনা সেই মা আর তার বোনকে এখন আরিফারই দেখাশোনা করতে হচ্ছে, সাথে ঘরে সকল কাজ কাম। এটাই হচ্ছে হয়তো আরিফার ভাগ্য। আর এই ভাগ্যের দোষ কাকেই বা দিব বলো? এমন কষ্ট ভোগ করছে সকল সন্তানেরা, যারা সৎ মা বা সৎ বাবার সাথে একসাথে থাকছে। তোমাদের জানা এমন কোনো গল্প থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।